সবাই সবকিছু জানে বন্ধুরা, আমিও জানি, সবাই সবকিছু জানে, তবুও আলোচনার আমরা অনেক সময় চাপা পড়ে যাই। চাপা পড়লে কি সেই জিনিসগুলো তো ভুলে যাই। আওড়ালে পরে আমাদের মনে প্রাণে সবকিছু সুন্দর থাকবে, মন সুন্দর থাকবে, শরীর সুন্দর থাকবে। আমরা কখনো চট করে কুকর্ম বা মানুষের ক্ষতি, অনিষ্ট এগুলো আমরা করবো না। দেখো রত্নাকর দস্যু জানতো না বলে তো সে আজকে এতগুলো মানুষ হত্যা করতো। মানুষ হত্যা সে কি করতো? প্রথম থেকে তার যদি এই জ্ঞানটা থাকতো, তা জ্ঞান, সর্বোপরি জ্ঞান, জ্ঞানের আলো চাই, আরো জ্ঞান, আরো জ্ঞান, আরো আলো, আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো চাই, যতই আলো চাই আরো আলো চাই। আর আজকে তো অনেক আলো চাই বন্ধুরা। আজকে একদম সকালবেলা উঠেই দেখছি অন্ধকার। জানি না ভিডিওটা কেমন অন্ধকার অন্ধকার হচ্ছে কিনা। আমি পূব দিকের একটি ঘরে বসে আছি। মানে গতকাল যে ভিডিওটা করেছিলাম, সূর্যের আলোটা বেশ আমার চোখে মুখে পড়ছিল, আমার খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। আর আজকে মানে সূর্য এখন ওঠেনি, কুয়াশা আছে, ভালোই কুয়াশা আছে, আর খুব শৈত্যপ্রবাহ চলছে, যাকে বলে খুব শৈত্যপ্রবাহ, খুব ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, সকলের শ্রীচরণে প্রণাম। সবাই খুব ভালো থেকো, ভালোবাসা, শুভেচ্ছা, আন্তরিকতা সব। আজকে দ্বিতীয় দিন, নতুন বছরের দ্বিতীয় দিন। আশা করছি তোমাদের ভালোই কাটছে। আমিও এইভাবে কাটাচ্ছি, দিনটা শুরু করছি এই রামায়ণ পাঠ করে। তাহলে নারদ ব্রহ্মাকে নিয়ে চলল মহাপাপীর খোঁজে, যে পৃথিবীতে মহাপাপী কে আছে এমন। নারায়ণ 4 অংশে বিভক্ত হয়ে রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ নেবেন। সেই কারণে নারদ মুনি ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়েছিলেন তার কারণ জানতে। শিব বলেছিলেন রাবণ রাক্ষস হয়ে জন্ম নেবেন এই পৃথিবীতে, তাকে বধ করবে রাম, মানে নারায়ণের একটি অংশ, 4 অংশ। রামায়ণ যে রচনা হবে, সেই রচনার জন্য এখন মুনিটাকে, তার লেখককে, সেই লেখকের খোঁজে এখন আমরা যাব। সেই লেখক এখন তৈরি হবে। লেখক তো লেখক নেই, লেখক ছিল না, লেখক ছিল দস্যু। সেই রত্নাকর দস্যুর কাহিনী আজ বেশ ভালোভাবে আমি পাঠ করব। রত্নাকর দস্যুর থেকে কিভাবে সে মানে অত দূর হলো আর কি, রত্নাকর মুনি হলো কিভাবে। এখন তাহলে পৃথিবীতে পাপী, সে এখন বর্তমানে পাপী আছে, মহাপাপী। পৃথিবীতে মহাপাপী কে আছে এমন? এবার সেই রত্নাকর যে দস্যু, তিনি কে কি তার বিষয়ে ভালোভাবে জানব। যবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া। বিধাতার দয়া হইল রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিতে বারে পায়। ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বধিতে। রত্নাকর গাছের উপরের ডালে বসে, মানুষ ওই বনের মধ্যে দিয়ে যারা আসে তাদের লোহার মুদগর ছুঁড়ে মারে। তখন সে বেহুশ হয়ে পড়ে যায় কিংবা মারা যায়। তখন তার কাছে গিয়ে তার সোনা দানা, অলংকার, শাড়ি, গহনা যা কিছু আছে সবকিছু সে হরণ করে নেয়। এবার ব্রহ্মা আর নারদ যখন ওই পথ দিয়ে আসছিল, তখন তাকে লোহার মুদগর ছুঁড়ে মারলে আর কি। কিন্তু মুদগর আর চলে না ব্রহ্মার মায়াতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়াতে মুদগর বদ্ধ তার করতলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মনে, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন? রত্নাকর বলে তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ।
100 ব্রহ্মবধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ তুল্য বারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতেক পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমাহেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখি বধ করহ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে না এসে মৃত খাইতে আনন্দে। মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূতলে, ভূমিতে মানে দণ্ডের বাড়ি যদি মারে তাহলে সে ভূমিতে পড়ে যাবে। মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে, পিপিলিকা মরিবেক আমার চাপেতে। ব্রহ্মা বলিলেন পাপ করো কার লাগি, তোমার এ পাতকের কে হইবে ভাগী। রত্নাকর বলে যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। ব্রহ্মাকে যখন সে মারতে চাইলো, ব্রহ্মা বলল আমাকে মেরে তুমি কত ধন পাবে, কি পাবে? তখন তাও যদি তুমি আমাকে মারতে চাও তাহলে আমাকে একটা ভালো স্থানে গিয়ে মারো, যেখানে আমার দেহটা পড়ে যাওয়ার পর কোনো পিপিলিকা যেন না মারা যায়। আমার দেহের চাপে তো কোনো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ ওরা তো মরতে পারে, সেই জায়গায় গিয়ে আমাকে মারো। কিন্তু আমাকে যে মারবে, আমাকে মেরে তোমার কি লাভ হবে? তোমার যে কত পাপ হচ্ছে, তোমার এই পাপের ভাগী কে হবে? তখন রত্নাকর বলছে যে কেন, আমরা 4 জন, আমি, আমার বাবা মা, আমার পত্নী, আমরা যা কিছু বেচাকেনা করে সেগুলো আমরাই খাই, আমার পাপের ভাগী তারাও হবে। আমার এই উপার্জিত অর্থ তারাও তো ভোগ করে, তাহলে তারাও হবে। এখন যাবে সে বাবা মার কাছে জিজ্ঞাসা করতে, শুনি তার বাবা মার উত্তর। যাহা কিছু বেচি কিনি খাই 4 জনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে তাহা আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো তবে তুমি, এই বৃক্ষ তলতে বসিয়া থাকি আমি। হরিষ বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে সত্য কহি না পালাবো আমি, মাতা পিতা পত্নী শুধাইয়া এসো তুমি। অতপর যায় দস্যু ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদি কাণ্ডে গান কৃত্তিবাস বিচক্ষণ। তখন সে যাচ্ছে, ওদের বলছে তুমি পালাবে আমাকে রেখে, মানে আমি চলে গেলে তুমি পালানোর চেষ্টা করছো। তখন বলছে না আমি পালাবো না, তুমি যাও জিজ্ঞাসা করে এসো, আমি এখানেই বসে আছি। তখন সে যাচ্ছে, কিন্তু তবুও তার মানে মন থেকে সন্দেহ দূর হচ্ছে না যে বুঝি মানে বোধহয় পালায়, বুঝি পালায়। তখন বারবার ফিরে ফিরে চাইতে চাইতে সে গেল। এবার বাবা মার উত্তরটা শুনবো, বাবা মা কি বলে। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমায় বলিল কোন জন? কোন শাস্ত্রে শুনিয়াছ, কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে? অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি, পিতা হইলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমা করিনু পালন। বাবা বলছে, তার পিতা চবন মুনি বলছে, রত্নাকরের বাবা। যত পাপ করিয়াছি আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি? মনুষ্য মারিতে তোমা বলে কোন জন,
তোমার পাপের ভাগী হব কি কারণ? শুনিয়া বাপের বাক্য হেঁট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে, সত্য করি আমারে গো কহিবে জননী, আমার পাপের ভাগী নহে কি আপনি? জননী কহিল ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার? 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব কৃত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য হেঁট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও? শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি, বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভাগী, অন্য পাপ নিতে পারি এ পাপ ত্যাগী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পালিবে আমায়। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে? ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিয়া, পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। সেই মহাজন যাদেরও বেঁধে রেখে এসেছিল বনে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবে উভয়ের সন্নিধানে গিয়া, এখন এটা ভেবে সে সেই নারদ এবং ব্রহ্মার সন্নিকটে গেল। সন্নিধানে গিয়া সেখানে কিভাবে তার এই মহাপাপ থেকে সে উদ্ধার হলো সেটা আমি পরবর্তী অংশে বলবো, কেননা আমি ছোট্ট ছোট্ট করে বলতে চাইছি। তাহলে তো বন্ধুরা দেখো, আমরা এখান থেকে একটা শিক্ষা আমি বলবো আমার মতে, যে পাপের ভাগী কেউ হয় না। ফলাফল, কর্মফল, আমি যেমন কর্ম করব আমি তেমন ফলই পাবো। কর্মফল এড়ানোর সাধ্য কারণে।